শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 13/7/2024। তো আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের কিন্তু সিজন চালু হয়ে গিয়েছে। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে, তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরই মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেসে গ্রোথ হচ্ছে কি না, তাদের রেভিনিউ বাড়ছে কি না, তাদের প্রফিটেবিলিটি বাড়ছে কি না, তাদের মানে সব ঠিকঠাক চলছে কি না, নাকি আরও খারাপ দিকে যাচ্ছে, তাদের ব্যবসা কমে যাচ্ছে। তো ব্যবসার একটা কিন্তু ওভারভিউ পাই আমরা এই ফিনান্সিয়াল রেজাল্ট দেখেই। তো সেই জন্য এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে যে কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব, যেটা মার্কেটের বর্তমানে একেবারে খুবই সুপারহিট কোম্পানি, যেটাকে বলা যায় যে ইরেডাকে নিয়ে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো এই সরকারি কোম্পানিটি কিন্তু যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকেই কিন্তু ধামাকা দিচ্ছে। মানে যারা শুরুতেই ইনভেস্ট করেছেন তারা কিন্তু এই কয়েক মাসেই, আর কি বলতে গেলে কয়েক মাসই হলো, 2023-এর ডিসেম্বরের দিকে মার্কেটে নেমেছে। তো তখন থেকে এখন পর্যন্ত 352% মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। মানে এটা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তো অবশ্যই এই গতির সঙ্গে তাদের ব্যবসার সামঞ্জস্য থাকতে হবে, যে তাদের ব্যবসাও এইরকম গতিতেই এগোচ্ছে কি না, তবেই তার শেয়ার দরের গতিটা কিন্তু অব্যাহত থাকবে। যদি তাদের ব্যবসার গতিটা অব্যাহত থাকে বা গ্রোথটা ঠিকঠাক থাকে। তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টটাতে। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায়। তো কনসলিডেটেড রেজাল্টটা দেখা হয় সবসময় কেন, যারা নতুন তাদের জন্য বলে রাখি, দু ধরনের রেজাল্ট হয়। একটা হচ্ছে কনসলিডেটেড, আর একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন। স্ট্যান্ড অ্যালোন রেজাল্ট হচ্ছে কোম্পানির যেটা মেইন বিজনেস থাকে আর কি, শুধু সেই বিজনেস থেকে তারা কতটা আনছে। আর তাছাড়াও কিন্তু অনেক কোম্পানির অনেক ধরনের বিজনেস থাকে, যে মূল ব্যবসা থেকে অন্যান্য ব্যবসাও থাকে। কেউ অন্য কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, কেউ বা অন্য কোনো সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে তার সেখান থেকে আয় করে। মানে টোটাল যেটাতে থাকে আর কি, সে তার সাবসিডিয়ারি, তার যে অন্য ইনভেস্টমেন্টের জন্য যেটা আসে, মানে সব কিছু মিলিয়ে যেটা হয় সেটাই হচ্ছে কনসলিডেটেড রেজাল্ট। আর স্ট্যান্ড অ্যালোনটা তার যে মূল বিজনেস, যেমন এটা কি কোম্পানি, এটা একটা এনভিএসপি সেক্টরের কোম্পানি। এর মূল ইনকাম যদি বলেন, এর মূল ব্যবসা যদি বলেন, এটা লোন প্রোভাইডের কাজ করে এবং সেখান থেকেই প্রফিট আনে। তো এদের স্ট্যান্ড অ্যালোন বিজনেস বলতে কিন্তু শুধুমাত্র তাদের যে সেই আয় থেকেই যেটা আসে আর কি, সেই হিসাবগুলোই আর কি সেটা। আর এছাড়াও তারা যদি অন্য কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে বা অন্য কোনো তাদের আলাদা ইনকাম সোর্স থাকে, সেটা হচ্ছে কনসলিডেটেড। তো আমরা একবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নিই, তাতে ওভারভিউ, মানে সমস্ত রকমের তাদের হিসাব পাওয়া যায়। তো যাই হোক, চলে আসি সেই রেজাল্টটাতে। তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে, আমি কোটিতে হিসাব করে বলবো। তো প্রথমে চলে আসি তাদের ইনকামে। দেখুন তারা যে ইনকাম করেছে, কত ধরনের ইনকাম রয়েছে, যেমন ইন্টারেস্ট ইনকাম। তো একটা এনভিএসপি সেক্টরে, মানে কোম্পানির জন্য আর কি, যারা লোন প্রোভাইডের কাজ করে তাদের জন্য সবচেয়ে বড় ইনকাম কিন্তু এটাই, যে ইন্টারেস্ট ইনকাম। তো সেটা কিন্তু এবারে যেটা হয়েছে 1482 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1328 কোটি। তো 1328টা 1482 হয়েছে। তো তাদের ব্যবসা বেড়েছে কোয়ার্টারলি। আর ইয়ারলি দেখলে 1132 ছিল, 1132টা একেবারে 1482 হয়েছে। মানে ইয়ারলিও অনেকটাই গ্রোথ হয়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই গ্রোথ দেখাচ্ছে তারা, তাদের যে ইন্টারেস্ট ইনকাম। তারপরে ফিজ আর কমিশন ইনকাম, যেটা সেখানে 25 কোটির মতো হয়েছে। আগের কোয়ার্টারে ছিল 19 কোটি, তার আগের কোয়ার্টারে ছিল, মানে ঠিক এক বছর আগে ছিল 10 কোটি। তো 10 কোটিতে একেবারে 25 কোটি হয়েছে, মানে দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে। আর কোয়ার্টারলি 19টা 25 হয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু তাদের ইনকাম বেড়েছে। আপনি যদি নেট গেন বা লস অফ ফেয়ার ভ্যালু অফ চেঞ্জ অফ ডেরিভেটিভস আর কি, এটা একটা তাদের ইনকাম হয়। তো এক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটে আছে, দেখুন ব্র্যাকেটে আছে থাকা মানে কিন্তু লসে থাকা।
তো যেটা এবারে 418 কোটি তাদের মাইনাস হয়েছে আর কি, নেগেটিভে গিয়েছে। তো যেটা আগের বার ছিল 811 কোটি মাইনাস, তো তারা ইমপ্রুভমেন্ট করেছে, 811টা 418 হয়েছে। যেটা এক বছর আগে ছিল 1211 কোটি, সেখান থেকে কিন্তু 418 কোটি, তার মানে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি যখন স্টাডি করবেন আর কি, যখন নিজেই দেখবেন এগুলোতে, তো যারা নতুন তাদের জন্য বলে রাখি, যখন এরকম ব্র্যাকেটের মধ্যে থাকে তার মানে কিন্তু সেটা নেগেটিভ। তো যাই হোক, টোটাল অপারেটিং ইনকাম যদি আদার অপারেটিং ইনকাম যদি দেখেন 6 কোটি, যেটা আগের কোয়ার্টারে 5 কোটি, তার এক বছর আগে ছিল 12 কোটির মতো। তো এখানে কিন্তু একটু কমেছে আর কি, 51 কোটি থেকে 6 কোটি হয়েছে, 12 কোটি থেকে 6 কোটি হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু অপারেটিং ইনকামটা একটু কমেছে, আদার অপারেটিং ইনকাম। তো টোটাল রেভিনিউ এগুলোকে সব কিছু যোগ করলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে 1510 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1391 কোটি। তো 1391টা 1510 হয়েছে, তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে, বুঝতেই পারছেন। আর যেটা এক বছর আগে ছিল 1143টা একেবারে 1510 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের টোটাল রেভিনিউয়ে কিন্তু ভালো রকম ইমপ্রুভমেন্ট এসেছে। এখন এই ইনকাম করতে গিয়ে সেই কোম্পানি কত খরচা হলো সেটাও ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যদি ইনকামের চেয়ে খরচা বেশি হয়ে যায় তবে তো কোনো লাভই থাকবে না। তো এক্ষেত্রে দেখুন, যেটা ইনকাম তারা যেটা খরচা করেছে আর কি এই বছর, সেটা হচ্ছে 1094 কোটি, 1034 কোটি। তো 1034 কোটি, আর সেখানে তাদের ইনকাম রয়েছে 1510 কোটি। তো অনেক বেশি তাদের মানে ইনকাম রয়েছে, তাদের খরচার চেয়ে। তো প্রফিটেই রয়েছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 911 কোটি, 911টা 1034 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 703 কোটি, সেখান থেকে 1034 কোটি হয়েছে। তো ব্যবসা বাড়লে খরচা বাড়বে, এটাই স্বাভাবিক। তো তাদের খরচাও বেড়েছে তাদের ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এখন এই ইনকাম থেকে তারা যে টোটাল ইনকাম করেছে 1510 কোটি, সেখান থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে আর কি, সেটা প্রফিট বা লস, সেটা হচ্ছে অন্যান্য ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টের আগে, যেটাকে পিবিটি বলে, প্রফিট বিফোর ট্যাক্স। তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স তাদের, সেটা হচ্ছে 475 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 479 কোটি। 479টা 475 হয়েছে, সামান্য কিন্তু একটু নিচের দিকে নেমেছে, মানে যেটা প্রফিট বিফোর ট্যাক্স। আর যেটা ঠিক এক বছর আগে ছিল 439 কোটি, 439টা 475 হয়েছে। তো ইয়ারলি ইমপ্রুভমেন্ট রয়েছে, কোয়ার্টারলি ফ্ল্যাটিশ একটু কিন্তু নেগেটিভিটি, মানে সামান্য কিন্তু নিচে নেমেছে, 479টা 475, 4 কোটি হেরফের। তো যাই হোক, এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স, অন্যান্য অ্যাডজাস্টমেন্ট থাকে, সেগুলো সব কিছু বাদ দিয়ে তাদের টোটাল যেটা প্রফিট থাকলো আর কি, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, মানে কত টাকা তারা ঘরে ঢোকালো দেখুন। সেক্ষেত্রে তাদের যেটা এবারে প্রফিট হয়েছে 383 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 337 কোটি। এখন ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি বেড়ে গিয়েছে, মানে আলটিমেট এটাই কিন্তু মূল্য আর কি, 337টা 383 হয়েছে। তো কোয়ার্টারলি তাদের ইমপ্রুভ হয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 294 কোটি, 294টা 383 হয়েছে। তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে। এটা কিন্তু মানে তারা কিন্তু তাদের গ্রোথ কিন্তু অব্যাহত রেখেছে। ইপিএসে যদি চলে আসেন, ইপিএসও একইভাবে বেড়েছে, দেখুন 1.43 হয়েছে এবার, যেটা আগের কোয়ার্টারে ছিল 1.25, 1.25টা 1.43 হয়েছে, কোয়ার্টারলি বেড়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 1.29, সেখান থেকে কিন্তু 1.43 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সর্ববিষয়ে কিন্তু মানে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তো ইডেটা যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে ইদানিংয়ের। যদি এটা কিন্তু গতকাল এর যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল, গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু এটা বেরিয়েছিল 4টার দিকে, 4:30টার দিকে এরকম রেজাল্টটা বেরিয়েছিল। তো মার্কেটে কিন্তু সেজন্যই আপনি যে ভোলাটিলিটি দেখতে পাচ্ছেন আর কি, সেজন্যই আপনি একেবারেই কিন্তু মানে এর আগের দিনের যেটা ক্লোজিং ছিল সেখানেই প্রায় ক্লোজিং দিয়েছে। তো 284 টাকায় ট্রেড করছে, মানে তেমন কোনো গতি দেখা যাচ্ছে না আর কি, দেখা যায়নি আর কি। কারণ এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে, সেক্ষেত্রে যে রিঅ্যাকশনটা কিন্তু আগামী সোমবারই কিন্তু বোঝা যাবে। তো এই পরিপ্রেক্ষিতে যেগুলো সোর্সের মারফত খবর রয়েছে আর কি, যেগুলো যে
নিউজ চ্যানেলগুলো রয়েছে, নিউজ ওয়েবসাইটগুলো, তাতে কিন্তু যেটা প্রত্যাশা করেছিল মার্কেট, কিন্তু আগের থেকেই যে অ্যানালিস্টরা কিন্তু একটা ধারণা করে নেয় যে এবছর এত প্রফিট হতে পারে, এবছর এত রেভিনিউ আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু যে ছিল আর কি, যেটা আর কি টার্গেট ছিল আর কি, সেটাকে কিন্তু পূরণ করেছে বলে বিশেষজ্ঞরা বলছে। এবং এটাও কিন্তু একটা বড় থাকে, আপনি অনেক সময় দেখবেন যে কতগুলো কোম্পানি ভালো রেজাল্ট করলো, কিন্তু মার্কেট যেটা এস্টিমেট করে নেয় আর কি আগের ভাগে, সেটাকে ছুঁতে পারলো না। তো ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু তখন তার মধ্যে একটা কারেকশন আসে। তো যেটা বোঝা যাচ্ছে তাতে কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল মার্কেটের আর কি, সেটা ফুলফিল করেছে আর কি, যে আপডেটগুলো দেখে বোঝা যাচ্ছে। তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু পজিটিভ রিয়াকশন দেওয়ার কথা আগামী সোমবার যেদিন মার্কেট খুলবে। তো দেখা যাক কি হয় আর কি, সেটা পরের ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু যে ব্রোকারেজ হাউসগুলো বা অ্যানালিস্টরা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে বুলিশ হয়ে গিয়েছে। দেখুন, যদি রিপোর্টও দেখতে পান, টার্গেট প্রাইস কিন্তু বাড়িয়ে দিয়েছে। দেখুন, ইট হ্যাড প্রিভিয়াসলি গিভেন বাই রেটিং টার্গেট প্রাইস 250, যেটা অলরেডি অ্যাচিভ হয়ে গিয়েছে। অমিত গোয়েল, যিনি একজন অ্যানালিস্ট, কো ফাউন্ডার অফ গ্লোবাল চিফ স্ট্র্যাটেজিস্ট, তিনি যে টার্গেট প্রাইস রেখেছেন 360 টাকার। আর যেটা যেটা সাপোর্ট রেখেছেন আর কি, যে লেভেলটি আর কি নিচের দিকে সাপোর্ট রেখেছেন 240 টাকার। 240 টাকার উপরে যতদিন ট্রেড করবে বুলিশ মুডেই কিন্তু থাকবে। তো এক্ষেত্রে যা পজিটিভিটি তার দেখা গিয়েছে আর কি, তার ফিনান্সিয়াল রেজাল্টে, তাতে কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। এবং তারা কিন্তু 360 টাকার একটা কিন্তু টার্গেট প্রাইস রেখেছে। তো যাই হোক, এ ধরনের কিন্তু আরও কিছু আপডেট পাবেন আর কি, আপনি দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলেই যে বুলিশ রয়েছে। আর মোট কথা, এটা রিনিউয়েবল এনার্জি সেক্টরে কিন্তু কাজ করে। রিনিউয়েবল এনার্জি সেক্টরে যারা কাজ করে তাদেরকে লোন প্রোভাইডের কাজ করে। আর সরকার কিন্তু এটাকে নিয়ে ভীষণ পজিটিভ রয়েছে, এই রিনিউয়েবল সেক্টরটাকে নিয়ে। দেখুন, আইসিআইসিআই ডিরেক্ট রিসার্চ হাইলাইটেড ইরেডা জিওগ্রাফিক্যালি ডাইভার্সিফাইড অ্যাসেট বেস উইথ টার্ম লোন অ্যাক্রস 23 স্টেট, 5 ইউনিয়ন টেরিটরির মধ্যে এদের ব্যবসা, অ্যান্ড রিমেইন পজিটিভ অ্যাবাউট দ্য কোম্পানিজ লং টার্ম গ্রোথ প্রসপেক্টস। মানে লং টার্মে কিন্তু এটার বড় গ্রোথ কিন্তু মানে একটা তারা দেখতে পাচ্ছে, গিভেন দ্য গভর্নমেন্ট ফোকাস অন রিনিউয়েবল সেক্টর। যেহেতু গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টরটাকে কিন্তু ফোকাসে এনেছে, তো অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো স্টকই রয়েছে। আর বিশেষ করে ভীষণ ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে যেহেতু কাজ করছে, এই সেক্টরে কিন্তু প্রচুর গ্রোথ মানে আসছে আর কি, চলছে। তো এক্ষেত্রে যারা এই রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, সেই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস এক্সপানশনের জন্য, বিজনেসকে বাড়ানোর জন্য কিন্তু তাদের টাকার প্রয়োজন হবে, যেটা কিন্তু প্রোভাইড করবে ইরেরা। তো সেক্ষেত্রে সেজন্যই তাদের যে বিজনেসে গ্রোথটা কিন্তু দেখতে পাচ্ছে বিশেষজ্ঞরা। তো যাই হোক, এই আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করার সময় অনেক সময় প্রশংসা করা হয়, তাই এগুলো কিন্তু এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে, কারণ আমি কোনো শেয়ার বাজারে বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্ট করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।